দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন থিসারা। পরের বল স্লোয়ার ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন এনামুল হক বিজয়। সেকেন্ড ইয়ার ব্যাক টু ব্যাক 50 ফ্রম বিজয় এবং দেখার মতো একটা ক্যাচ। আবারও এজ, এবারও কঠিন, তবে এসকিনাজি ক্যাচটা ধরতে পারবেন না, চারটাও বাঁচাতে পারবেন না। 4টা রান এনামুল বিজয়ের এজ থেকে। এসকিনাজি বেশ তৎপর, বল যেন তাকেই খুঁজছে বারবার। প্রথম স্লিপে দাঁড়িয়ে একটা ক্যাচ ধরেছিলেন গত ওভারটায়, একটু কি নিচু হয়েছিল বলটা দেখার বিষয়। এনামুল স্ল্যাশ করার চেষ্টা করেছিলেন খুব জোরের সঙ্গে। মুকিদুল মুগ্ধ দুদিকেই সুইং করাতে পারেন আমরা জানি। ওয়ান বাউন্স করেছিল, একটা অকওয়ার্ড জায়গায় বাউন্স করেছিল এসকিনাজি, সে কারণে বলের পেছনে নিজের শরীরটা নিতে পারেন দুল। আবারও দারুণ ডেলিভারি, ক্যাচ ড্রপ হয়েছে, বল যাবে সীমানার বাইরে 4 রানের জন্য। আরো একটা এজ, এবারও সৌভাগ্য এনামুল হক বিজয়ের সঙ্গেই। মুকিদুল ইসলাম মুগ্ধকে কিছুটা দুর্ভাগা বলতে হয়। তিনি কিন্তু বেশ ভালো পেসে বল করছেন, 134 133 এবং খুব ভালো সিমে হিট করাচ্ছেন। তারপরে সেটা দেখলাম যে ব্যাটে দুইবার ব্যাটসম্যান ঠিক মতো খেলতে পারেন, একবার ফার্স্ট স্লিপ, একবার উইকেট রক্ষক ঠিক মতো নিতে পারলেন না। ফার্স্ট স্লিপেরটা ক্যারি করেনি, এবার ক্যারি করেছিল, বোধহয় বাউন্সটা একটু বেশি ছিল। ফুল লেন্থের বল, স্ট্রেট ড্রাইভ, মুকিদুল মুগ্ধ হাফ স্টপ করেছিলেন, মিড অফের ফিল্ডারও পরাস্ত, আউটফিল্ড দারুণ গতি সম্পন্ন বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি 4-এর জন্য 3-3টা 4। নাটকীয়তায় ভরা একটা ওভার শেষ হলো, 12 রানের ওভার। 2 ওভার শেষে 26, 1 উইকেট হারিয়ে এতগুলো এজ থেকে রান পাচ্ছেন ব্যাটাররা। এবং ঢাকা ক্যাপিটাল নিড টু কেয়ারফুল, রান কিন্তু হয়ে যাচ্ছে। আই মিন খুব ভালো একটা টোটাল বোর্ডে দিয়েছেন ব্যাটসম্যানরা। এবারে একেবারেই অন দ্য রাইজ, কভার ড্রাইভ, গ্যাপ দিয়ে বল সীমানার বাইরে, ট্রেডমার্ক এনামুল হক বিজয়। ভালো বল ছিল না, একদমই ভালো বল ছিল না। অস্টমের অনেক বাইরে রুম দিয়েছেন, দেখুন বলটা অনেক শর্ট অফ লেন্থ বল, অস্টমের অনেক বাইরে স্কোয়ার ড্রাইভ করেছেন বিজয় সামনের পায়ে এবং গ্যাপটা খুব ভালো বের করতে পেরেছিলেন। একটু ডাউন উইকেট এসেছিলেন, উইকেট থানা প্রান্ত থেকে তিনি বল করছেন, স্টাম্পের বাইরে জায়গা করে নিয়ে ওখানে স্কোয়ার কাট করেছেন। অনেকখানি রুম পেয়েছিলেন ব্যাটসম্যান। এই শটটাও হয়তো অনেক আগেই খেলা উচিত ছিল বিজয়ের, কানেক্ট করতে পারেননি, এবার পেরেছেন। দারুণ একটি 4 এবং রঞ্জনের এই ওভারটা ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু ব্যয়বহুল হওয়ার দিকে যাচ্ছে এই বাউন্ডারির সৌজন্যে। এই বলটাই আসলে সবচেয়ে পেসি ছিল তার ওভার, 125.6 কিলোমিটার। মিলিটারি মিডিয়াম পেস, ব্যাটসম্যানদের পিক করা আসলে বলে যদি সুইং না থাকে, যদি মানে শর্ট অফ প্লেন করেন বোলার, ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, শেষ মুহূর্তে খেলেছেন, অনেক লেটলি খেলেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, শেষ পর্যন্ত তাই হবে। বা বিদ্যুৎ গতির আউটফিল্ড মিরপুর স্টেডিয়ামে, যেটা আসলে ফিল্ডাররা যখন দৌড়ান তখন মনে হয় তারা নিজেদের উপরে অবিশ্বাস রেখেই দৌড়ান, কারণ এই বলটা ধরতে পারবেন না, এটা মোটামুটি তারা ধরেই নেন। এত সফট হ্যান্ডে খেলেছেন, এত সময় নিয়ে খেলেছেন, এত লেটে খেলেছেন, তারপরেও ওখানে পয়েন্ট রিজনে যিনি ছিলেন তিনি অনেকক্ষণ দৌড়েছেন এবং কিন্তু বলেন নাগাল পাননি। বাট ফ্রি হিট ডেলিভারি, লফটেড অফ ড্রাইভ, মিড অফ কে বিট করেছেন। 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স এবং 4। 20 বল পর প্রথম বাউন্ডারি দেখা পেল দুর্বার রাজশাহী। ফ্রি হিট, সেটাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছেন এনামুল হক বিজয়। তার উইকেটটা খুব গুরুত্বপূর্ণ, তবে তিনি জানতেন এই বলে রান আউট ছাড়া অন্য কোনোভাবে তার উইকেট যাওয়ার সম্ভাবনা নাই, সে কারণে রিস্কটা নিয়েছেন, হাত খুলেছেন। 20 বল পর প্রথম বাউন্ডারি দেখা দুর্বার রাজশাহীর। বাট যখন আপনি ফ্রি হিট ডেলিভারি করছেন, অর্থাৎ অ্যাজ আ বোলার বা অ্যাজ আ ফিল্ডিং সাইড ফ্রি হিট ডেলিভারি, তখন মিড অফটা ভেতরে, এই বল কতটুকু সঙ্গতিপূর্ণ, সামনের দিকে এগিয়ে এসে বিজয় এক্ষেত্রে নেগোশিয়েট করেছেন, স্টিয়ার করে দিয়েছেন সুইপার কাভারের দিকে। একটির বেশি রান এক্ষেত্রে পাবেন না। 120.5 কিলোমিটার প্রতি ঘন্টায় বলটা করেছেন রঞ্জন। ব্যাটসম্যান একজন সেটেল ডাউন রয়েছেন, বিজয় আসলে অ্যাঙ্কর রোলটাই প্লে করছে, আমরা বুঝতে পারছি। বাট আপনি যেটা বলছিলেন, বাউন্ডারির যে একটা খরা যাচ্ছিল, একই ওভারে 2টি বাউন্ডারি কিন্তু আমরা দেখলাম, চমৎকার একটা লেট কাট দেখলাম এবং প্লেসমেন্টটাও কিন্তু চমৎকার ছিল। আপনি দেখবেন ব্যাকওয়ার্ড গালি ডিপে ছিল, ডিপ পয়েন্ট ছিল। দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন থিসারা। পরের বল স্লোয়ার ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন এনামুল হক বিজয়। সেকেন্ড ইয়ার ব্যাক টু ব্যাক 50 ফ্রম বিজয়। 35 বলে 51। হোয়াট আ শট, মাইন্ড ব্লোয়িং, এক্সেলেন্ট। এনামুল হক বিজয় এই ধরনের বলের জন্য যেন অপেক্ষা করছিলেন। থিসারা পেরেরার পেসটা অনেকাংশে কমফোর্টেবল একটা জোনে এসেছিল। অ্যাকশন রিপ্লেটা আমরা দেখছি, থিসারা পেরেরা সেই জায়গাটায়
সিম আপ ডেলিভারি করেছেন, তবে পেসটা এত কম। এনামুল বিজয় শাফল করে দেন এক্সিকিউট করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন, যথেষ্ট এলিভেশন পেয়েছেন, এবং দেখুন না বলটা কোথায় গেছে। সেটার পুরোপুরি প্রকাশ কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। পরের বল তুলে মেরেছেন বিজয়, বল চলে গেছে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এক্সিলেন্ট পিক আপ শট ফ্রম এনামুল হক বিজয়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জাস্ট আ রোল অফ দ্য রিস্ট। সেই জায়গাটায় কবজির মোচড়ে শুধুমাত্র ঘুরিয়েছেন, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন। বলের ডিরেকশনটা অনেকটা অ্যাংলিং হয়ে যাচ্ছিল, সিম পজিশনটা তেমনটা দেখা যাচ্ছিল। 180 ডিগ্রির কাছাকাছি একটা সিম পজিশন মেনটেন করেছেন, তবে ডিরেকশনটা লেগ স্টাম্পে একদম পায়ের কাছাকাছি। বিজয় শুধুমাত্র একটা পিক আপ শটই করলেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের ওপর দিয়ে। 20টা রান মাত্র প্রয়োজন। চেঞ্জ অফ পেস, এনামুল বিজয় স্টিয়ার করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন। এক্সেলেন্ট ডিসপ্লে, চমৎকার শট, 4টি রান। আপনি কনফার্ম থাকতে পারেন এই ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টানতে চাইবে না দুর্বার রাজশাহী। যে ধরনের ফ্লোতে 2 ব্যাটসম্যান আছে, হাতে 7টা উইকেট আছে, খুব দ্রুত এই ম্যাচটা শেষ করতে চাইবে। যত আগে ম্যাচটা তারা শেষ করবে, রান রেটেও হয়তো উন্নতি ঘটবে, সেদিকেই হয়তো এখন চিন্তা থাকবে বিজয় বার্লের। তারাও জানেন এই ম্যাচে তারা হয়তো আর হারতে পারে না। এই ম্যাচটা বোলিং পারফরমেন্সটা কিন্তু এই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছে। বলতে না বলতেই মুকিদুল ইসলাম মুগ্ধকে তুলে মেরেছেন এনামুল হক বিজয়, অ্যান্ড 73-এ পৌঁছে গেছেন বিজয়। ম্যাচের পরিসমাপ্তি, 2 ওভার 11 বল হাতে রেখে দুর্বার রাজশাহী তাদের প্রথম জয়ের দেখা পেল এবারের বিপিএল-এ। ডান অ্যান্ড ডাস্টেড, দুর্বার রাজশাহীর দুর্বার, দুরন্ত, দুর্দমনীয় পারফরমেন্স। 7 উইকেট হাতে রেখে, 17টা বল হাতে রেখে ম্যাচটাকে র্যাপ আপ করলেন এনামুল হক বিজয়, এবং সেই সঙ্গে রায়ান বার্লের পার্টনারশিপটা। তাসকিন আহমেদের কাছ থেকে লক্ষ কোটি টাকা দামের হাসি, এবং সেই হাসি তিনি হাসতেই পারেন, হাসবেন না কেন? এই ম্যাচের যে একেবারে শুরুর চিত্রনাট্যটা তাসকিন আহমেদই রচনা করেছিলেন। এনামুল হক বিজয়, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। চমৎকার পারফরমেন্স বিজয়ের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক 2টা হাফ সেঞ্চুরি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।